রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ছোট্ট নোটবুক ওয়াটার ইউর বেবি প্ল্যান্টে আপনাদের স্বাগতম। আশা করি আমরা সবাই আল্লাহর অসীম বাণীতে ভালো আছি। আজ কথা বলতে যাচ্ছি নবজাতকের যত্ন ও কিছু বিপজ্জনক লক্ষণ নিয়ে। এ ফাঁকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনারা ঘুরে আসুন স্কোয়াব্লেস পাস্কাল পার্ক থেকে। জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত বয়সী শিশুকে আমরা নবজাতক বলি। এই শিশুরা সবাই একই ধরনের হবে না, এটাই স্বাভাবিক, কিন্তু ভিডিওটি আপনার কিঞ্চিত হলেও সাহায্য করতে পারে। যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে: 1. খাবার। নবজাতকের প্রথম খাবার হতে হবে শাল দুধ। একেবারেই সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শে ফর্মুলা দিতে পারেন, তবে নবজাতককে মধু বা চিনির পানি খাওয়ানো ঠিক নয়। ফর্মুলা মিল্কের ফরমেশন নবজাতকের জন্য, কিন্তু চিনি বা মধু নবজাতকের জন্য তৈরি নয়। খাবার খাওয়ানোর জন্য শিশুর কান্নার অপেক্ষা করবেন না। 2 থেকে 3 ঘন্টা পর পর খাওয়াবেন এবং প্রতিবার খাওয়ার পর শিশুর ঢেকুর তুলবেন। ব্রেস্ট মিল্ক পাম্প করেও সংরক্ষণ করতে পারেন, যাতে আপনার অবর্তমানে বাসার অন্য কেউ খাওয়াতে পারে। শিশুর খাবার ঠিকমতো পাচ্ছে কিনা তা নিয়ে ভাবলে লক্ষ্য করুন সারাদিনে 6 থেকে 8 বার প্রস্রাব করছে কিনা, আর ধীরে ধীরে বাচ্চার ওজন বাড়ছে কিনা। 2. ঘুম। সাধারণত প্রথম কয়েকদিন প্রায় 18 থেকে 20 ঘন্টা ঘুমাবে, এটাই স্বাভাবিক। শিশুর অ্যাক্টিভ স্লিপ ও প্যাসিভ স্লিপ সম্পর্কে জানুন। এ সময় শিশুরা ঘুমের মধ্যে অনেক শব্দ করে, নাড়াচাড়া করে, একে অ্যাক্টিভ স্লিপ বলে। হুট করে শিশুকে কোলে নিয়ে ফেলবেন না, যেটা আমি করে ফেলেছি শুরুতে। অপেক্ষা করুন, দেখবেন তার আবার ঘুমিয়ে পড়েছে। শিশুর ভালো ঘুম নিশ্চিত করার জন্য 2টি টিপসের একটি হচ্ছে কাপড়ে জড়ানো বা সোয়াডলস। সোয়াডল শিশু ঘুমের ক্ষেত্রে খুবই উপকারী ভূমিকা পালন করে। শিশু মাতৃকছে এমন অনুভব করে, আর সোয়াডল অবস্থায় ঘুমন্ত শিশুকে কোল থেকে বিছানায় নামানো সহজ। শিশুকে খুশি ও শান্ত রাখতে চাইলে প্রথম দিন থেকে সোয়াডল করুন। 2য় টিপস, সাউন্ড মেশিন। নবজাতক অবস্থায় শিশু খুব অল্প শব্দে জেগে যায়। সাউন্ড মেশিন এক্ষেত্রে জাদুর মতো কাজ করে। অন্য কোনো ভিডিওতে এটি নিয়ে বিস্তারিত বলবো। 3. পায়খানা। নবজাতক শিশু 8 থেকে 24 ঘন্টায় অন্তত একবার কালো সবুজ রঙের মল বা মিউকোনিয়াম ত্যাগ করবে। 3য় 4র্থ দিন শিশুর পায়খানার রং কালো সবুজ হতে হলুদাভ ধারণ করে। 5ম দিন থেকে দৈনিক 3 থেকে 4 বার দানাদার হলুদ পায়খানা করে থাকে। শিশুর পায়খানার কালার চার্ট ভিডিওর এ পর্যায়ে অ্যাড করে দিব। 4. গোসল। 2 থেকে 3 দিন পর পর কুসুম গরম পানিতে গোসল করানো যেতে পারে। নবজাতকের প্রতিদিন গোসল প্রয়োজন নেই। 5. ডায়াপার চেঞ্জ। শিশুর ডায়াপার নির্বাচন করতে গিয়ে খেয়াল রাখুন তা আরামদায়ক ও উচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন কিনা। শিশুর ডায়াপারে পায়খানা করলে ডায়াপারের সামনের অংশ দিয়ে প্রথমে মুছে ফেলুন, অনেকগুলো ওয়েট টিস্যু বেঁচে যাবে। ছেলে শিশুর ক্ষেত্রে ডায়াপার চেঞ্জের সময় নিচে একটি সেফটি ডায়াপার রাখুন, এতে ছোট্ট যে দুর্ঘটনাটি হয়ে থাকে সেটি এড়াতে পারবেন। আর ডায়াপার ফুল হয়ে গেলে তা চেঞ্জ করে দিন। আবার ফুল হয়নি বলে সারাদিন এক ডায়াপার পরিয়ে রাখবেন না, অন্যথায় র্যাশ হতে পারে। প্রতিবার পরিবর্তনের সময় ডায়াপার এরিয়া পরিষ্কার ও শুষ্ক করে তারপর পরিবর্তন করে দিন। 6. চোখের যত্ন। কোনো কোনো নবজাতক শিশুর চোখে পিছুটি জমে বা পানি পড়ে। এটি স্বাভাবিক এবং সহজেই নিরাময়যোগ্য। শুধু পানি দিয়ে চোখ পরিষ্কার করে দিতে হবে, তাছাড়া ম্যাসাজ ও ব্রেস্ট মিল্ক সাহায্য করবে। 7. নাভির যত্ন। নাভিতে কিছু লাগানোর প্রয়োজন নেই। নাভির এলাকা শুষ্ক রাখার চেষ্টা করবেন। হাসপাতাল থেকে কোনো লিকুইড ব্যবহার করতে দেওয়া হলে ব্যবহার করতে পারেন। 8. ত্বকের যত্ন। নবজাতক বাচ্চার গায়ে আপাতত কোনো কিছু লাগানো বা মাখানো উচিত নয়, যেমন সাবান, কাজল, লোশন, শ্যাম্পু, ভ্যাসলিন, ক্রিম, পাউডার ইত্যাদি। তাতে নবজাতক শিশুটির গায়ে অ্যালার্জি বা স্কিন ইনফেকশন হওয়ার আশঙ্কা কম থাকবে। শিশুর মাথায় চামড়া ওঠা স্বাভাবিক, এটি আস্তে আস্তে চলে যায়। 9. বেবি একনি। বেবি একনি একেবারেই নর্মাল, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। এতে ব্রেস্ট মিল্ক ব্যবহার করতে পারেন। 10. অয়েল ম্যাসাজ ও এক্সারসাইজ। খুব খুব গুরুত্বপূর্ণ 2টি বিষয়। অল্প অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। সরিষার তেল অনেক ঝাঁঝালো, তাই শিশুদের স্কিন বার্ন হতে পারে। 2 বেলা শিশুর অয়েল ম্যাসাজিং ও এক্সারসাইজের ব্যবস্থা করুন, শিশু অনেক পছন্দ করে। 11. টামি টাইম। টামি টাইম শিশুর শারীরিক বিকাশে বিশেষ উপকারী। সুস্থ স্বাভাবিক শিশুকে নাভি পড়ার পর থেকে টামি টাইম দেওয়া যায়, এটিও শিশুরা খুব পছন্দ করে। এই নিয়েও একটি বিস্তারিত ভিডিও দিব ইনশাল্লাহ। 12. নখের যত্ন। বাচ্চাদের নখ খুব দ্রুত বাড়ে। নখের আঘাতে তাদের ত্বকে লাগতে পারে আঁচড়। প্রথম কয়েকদিন শিশুকে মিটেন পরিয়ে রাখতে পারেন, পরবর্তীতে নখগুলো কেটে দিন। 13. ভিটামিন ডি বা সূর্যালোক। নবজাতক শিশুকে দৈনিক 8 ঘন্টা করে রোদে রাখতে হবে, টানা 3 সপ্তাহ বয়স পর্যন্ত। তাতে যে ভিটামিন ডি পাবে এবং ভিটামিন ডি ঘাটতিজনিত রোগ থেকে মুক্তি পাবে। শীতপ্রধান দেশে সূর্যালোকের অনুপস্থিতির জন্য ভিটামিন ডি শিশুকে 2 বছর বয়স পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
কান্না। এটি স্বাভাবিক বিকাশের একটি অংশ, সময়ের সাথে সাথে এটিও ঠিক হয়ে যায়। আপনি নিজেকে শান্ত রেখে শিশুকে শান্ত করার উপায়গুলো আস্তে আস্তে বের করুন। হঠাৎ অত্যাধিক কান্নায় যদি আপনি অধৈর্য হয়ে পড়েন, তাহলে শিশুকে কোল থেকে একটি নিরাপদ জায়গায় নামিয়ে রাখুন। আপনি শান্ত হন, তারপর শিশুকে শান্ত করুন। 15. পরিষ্কার পরিচ্ছন্নতা। যিনি শিশুর পরিচর্যা করবেন তিনি তো অবশ্যই পরিষ্কার থাকবেন, আর বাইরে থেকে যে কেউ এসে হাত পরিষ্কার করে তারপর শিশুকে কোলে নিন। 16. পোশাক। নবজাতকের ত্বক খুবই স্পর্শকাতর, এজন্য সুতির কাপড় ব্যবহার করা ভালো। কোন পোশাক পরলে সুন্দর লাগবে তার চেয়ে কোন পোশাক পরানো সুবিধাজনক ও আরাম তা খেয়াল করুন। 17. গুড অর্গানাইজার। শিশুর ব্যবহারিক ও আনুষাঙ্গিক জিনিস নিয়ে গোছানো হন, সেটা নিজের রুমে শিশুর জিনিসগুলো হোক অথবা বেবি বাইরে যাওয়ার যে ব্যাগ সেটার ক্ষেত্রেই হোক। 18. শিশুর স্ট্রলার বা বেবি ক্যারিয়ার ব্যাগ। শিশু নিরাপত্তা, নিশ্চয়তা, রোদ, বৃষ্টি ইত্যাদি থেকে সুরক্ষিত করার জন্য স্ট্রলার ব্যবহার করতে পারেন। 6 ধরনের স্ট্রলার আছে, আপনি আপনার চাহিদা ও সুবিধা অনুযায়ী পছন্দ করুন। শিশুকে কোলে নেওয়ার বিকল্প হিসেবে ক্যারিয়ার ব্যাগ খুবই উপযোগী, তবে শিশুর মেরুদণ্ড, ঘাড়, নিতম্বের পাশাপাশি মাথার জন্য উপযুক্ত ও আরামদায়ক এমন ব্যাগ বেছে নিন। 19. কার সিট। শিশুর নিরাপত্তা ও আরামের কথা মাথায় রেখে ইনফ্যান্ট কার সিট তৈরি করা হয়। আপনি আপনার নবজাতক শিশুর ওজন ও আরাম অনুযায়ী কার সিট নির্বাচন করুন। 20. পজিশন। শিশুকে কোলে নেয়ার ও খাওয়ানোর সঠিক পজিশনগুলো সম্পর্কে জানুন। আপনার পিঠ, কোমর, পা এছাড়া শরীর ব্যথা হবে না। 21. হাঁকাবেরি অ্যাপ। আমার সন্তান হবার পর একটু পর পর এসে নার্স বাচ্চা কতবার খেয়েছে, কতবার প্রস্রাব করেছে, কতবার পায়খানা করেছে এসব হিসাব চাইতো। আমার একেবারে পাগল পাগল লাগতো যে আমি মানুষটা এখন আমার নিজের ভিতরে নেই, আমার কাছে এসব কি হিসাব চায়। এই অ্যাপ ওই সময়ের জন্য বেস্ট, আপনি ব্যবহার করে দেখতে পারেন। 22. বেবি কমিউনিকেশন। ঘুম, ক্ষুধা, বিরক্ত, খেলা, শিশু কখন কোন সিগন্যাল দিচ্ছে বোঝার চেষ্টা করুন। শিশুর চোখের দিকে তাকান বা মনোযোগ দিন। বেবি কমিউনিকেশন যে কতটা জরুরি একমাত্র কমিউনিকেশন শিখে গেলেই স্বস্তিটা টের পাবেন। 23. আমাদের সকলের উচিত শুরু থেকে শিশুর সামনে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করা। এবার বলি নবজাতকের যে বিপদ চিহ্নগুলো আমাদের খেয়াল রাখতে হবে। 1. বুকের দুধ টানতে না পারা। 2. জ্বর হওয়া বা শরীর স্বাভাবিকের চেয়ে ঠান্ডা হয়ে যাওয়া। 3. দুর্বল হয়ে পড়া, নড়াচড়া বন্ধ করে দেওয়া। 4. খিঁচুনি হওয়া। 5. নাভি পেকে যাওয়া এবং 6. দ্রুত নিঃশ্বাস নেওয়া বা বুকের খাঁচা টেপে যাওয়া। এগুলো বা এমন লক্ষণ দেখা দিলে একজন শিশু বিশেষজ্ঞকে দেখিয়ে নেবেন। সর্বোপরি এ যত্ন, এ জানার এখানেই শেষ না, আরও জানুন, শিখুন। পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত মনে রাখবেন আমার বাচ্চার মতো এত কান্না কোনো বাচ্চা করে না, এত জ্বালায় না, এমনটা ভাববেন না, ভেঙে পড়বেন না, নিরুৎসাহিত হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।